কোরবানি নিয়ে এখন ব্যস্ত সময়ে পার করছেন খামারিরা। আমাদের সাথে যুক্ত হচ্ছেন রংপুর থেকে ফখরুল শাহিন এবং ঝিনাইদহ থেকে সাদ্দাম হোসেন। তাদের কাছ থেকে জানবো কি ধরনের প্রস্তুতি চলছে। শুরুতেই রংপুরে যেতে চাই, সেখানে রয়েছেন ফখরুল শাহিন। ফখরুল, জানাবেন কেমন ব্যস্ত সময় পার করছেন সেখানকার খামারিরা, কি কি প্রস্তুতি নেওয়া হয়েছে? দৃষ্টি সামনে কোরবানি ঈদ এবং এই ঈদকে সামনে রেখে খামারিরা কিন্তু কয়েকদিন আগে থেকেই আমরা দেখছি যে ব্যস্ত সময় পার করছেন। খামারে তারা গরু পরিচর্যা করছেন, যেগুলো কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে সেই গরুগুলোকে আরও তারা আদর যত্ন এবং লালন পালন করছেন। কারণ সামনে কোরবানি ঈদের যে পশুর হাটগুলো আছে সেখানে কোরবানির পশু তারা নিয়ে যাবেন, বিক্রি করবেন। তো আপনাদের তথ্য দেই কিছু, সেটি হচ্ছে যে প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে যে তথ্য আমাদেরকে দিয়েছেন সেটি হচ্ছে যে রংপুর পুরো বিভাগের মধ্যে 20 লাখের মতো কিন্তু গরু প্রস্তুত রয়েছে কোরবানির জন্য। যদিও এই বিভাগের চাহিদা মাত্র 15 লাখ, আরো 5 লাখ গরু কিন্তু উদ্বৃত্ত থাকে। সেই হিসাবে খামারিরা বলছেন যে এই অধিক সংখ্যক যে গরু আছে সেগুলো যেন ভালোভাবে বিক্রি করতে পারেন, বাজারজাত করতে পারেন, সেই জন্য আসলে তারা সহযোগিতা চাচ্ছেন প্রশাসনের। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। এবং প্রাণী সম্পদ অধিদপ্তর থেকেও যেন সহযোগিতা করা হয় সেই দাবি কিন্তু তারা জানাচ্ছেন। তারা বলছেন যে ন্যায্য মূল্য যদি তারা না পান তাহলে কিন্তু তারা লোকসানের মুখে পড়বেন, কারণ গোখাদ্যের দাম অনেক বেশি হয়। আসলে তারা বলছেন যে ন্যায্য মূল্য যেন নিশ্চিত হয়। তো এই ছিল এখানকার সর্বশেষ দৃষ্টি। ফখরুল শাহিন, ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে একটু ঝিনাইদহে যেতে চাই, সাদ্দাম হোসেন রয়েছেন। সাদ্দাম, ঝিনাইদহের কি অবস্থা, কেমন প্রস্তুতি চলছে, খামারিরা কি বলছেন? দৃষ্টি আর কয়েকদিন পরেই কিন্তু কোরবানির ঈদ, আর এই কোরবানির ঈদ উপলক্ষে শেষ সময় কিন্তু ঝিনাইদহের যে ছোট বড় খামার রয়েছে সেই খামারে গরু পরিচর্যার যে কাজ সেটি কিন্তু চলছে। তো আমি এখন দাঁড়িয়ে রয়েছি ঝিনাইদহ সদর উপজেলার চরমুরারদহ গ্রামের একটি গরুর খামারে। এখানে এসে আমরা দেখেছি যে খুব বড় জাতের গরু কিন্তু তারা লালন পালন করছেন এবং খামারেরা বলছেন তারা দেশীয় পদ্ধতিতে কিন্তু এই গরুগুলো বেশ কিছু দিন ধরে তারা লালন পালন করছেন এবং এখন পর্যন্ত কিন্তু বাজারে যে গরুর বেচা কেনা সেটা কিন্তু জমে ওঠেনি। ফলে বাড়িতে এই খামারগুলোতে ব্যাপারী এবং ক্রেতারা আসছেন এবং তারা বিভিন্ন